সুদ ব্যবসা কি খারাপ? বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসায় কল্পনাও করা যায় না। সুদ কোনো আধুনিক সময়ের ধারণা নয়। সুপ্রাচীন কাল থেকেই এই সুদের ব্যবহার চলে আসছে। একটা নির্দিষ্ট মতবাদের কারণে অনেকের মনেই সনাতন ধর্মে সুদ নিষেধ আছে নাকি নিষেধ নেই তা নিয়ে সংশয় উঠেছে। আজ সেই সংশয় নিবারণ করব। শুরুতেই বেদে এই সম্পর্কিত কিছু বলা আছে কিনা তা দেখা যাক। অথর্ববেদে বলা হচ্ছে, ইয়ান ধানেন প্রপনম চরামি ধানেন দেবা ধনমিচ্ছমানঃ তন্মে ভূয় ভবতু মা কনীয় অগ্নে সাতঘ্ন দেবান হবিষা নিষেধ। অনুবাদ হচ্ছে, হে বিদ্বানগণ, মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি। যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধিপ্রাপ্ত হোক। হে পরমাত্মন, যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখো। অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেই নিষেধ নয়। কিন্তু নিষেধ নয় মানে এই না যে চড়া বা অতিরিক্ত সুদ বা মুনাফা ধার্য করা যাবে। অবশ্যই এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখা আবশ্যক। মনুস্মৃতির ৮ম অধ্যায়ের ১৪০তম শ্লোকে বলা হয়েছে, ধন বৃদ্ধি করার জন্য বশিষ্ঠ যত সুদ নেওয়ার বিধান দিয়েছেন ততটুকু সুদই নিতে হবে। অর্থাৎ ধন বৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি সর্বোচ্চ শতকরা ৮০ অর্থাৎ ১,০০০ রুপি মাসিক সুদ নেবে, এর অধিক নয়। একই অধ্যায়ের ১৫৫ শ্লোকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারে তা দেওয়া উচিত। অবশিষ্ট সুদ না দিয়ে সেটা মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত। পরাশর সংহিতায় বলছে, সুদে অর্থ বিনিয়োগ করা, স্বর্ণকার হওয়া, গবাদি পশুর পরিচর্যা করা, জমি চাষ করা, ব্যবসায় করা এসব হলো বৈশ্যদের পেশা। বশিষ্ঠ ধর্মসূত্রেও একই কথা বলা হয়েছে। কিন্তু চড়া সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ। যারা অতিরিক্ত সুদ নেয় তারা অসুরী। বশিষ্ঠ ধর্মসূত্রে বলা হয়েছে, বেদ পাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হলো অসুরী। বশিষ্ঠ ধর্মসূত্রে আবার বলা হচ্ছে, অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন অসুরী তার নিচে। সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপকর্ম নয়, বরং এটা বৈশ্যদের পেশা হিসেবেই পরিগণিত। তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ বা প্রদান তথা অসুরীকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে।